হ্যাঁ, আমাদের জুটিটা আসলে জুটি না, আমাদের অনসম্বল। এটা একটা যে অনসম্বল কাজ নিয়ে আমরা কাজ করেছি, প্রত্যেকেরই খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে এখানে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গল্পটা সেইভাবেই রচিত হয়েছে, সেইভাবেই ডিরেকশনটা দেওয়া হয়েছে। কাজে আমি আশা করব যে মানুষ যারা দেখবেন, ভালো ভালো অভিনেতা আছেন এই ছবিতে, তাদের কাজ দেখার জন্য, প্রতিমের গল্প বলা দেখার জন্য, আমার ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানের উপস্থাপনা দেখার জন্য আমার মনে হয় আপনারা দেখলে পরে আপনাদের মনে হয় ভালোই লাগে। দেখো, এটা শুধুমাত্র যে থ্রিলার এলিমেন্ট, একটা কোনো ঘটনা ঘটছে এবং সবাই এই চারজন সেই ঘটনার পেছনে দৌড়চ্ছে তা না। এই চারজনের জীবনের একটা অদ্ভুত ইমোশনাল অ্যাঙ্গেল আছে, প্রচণ্ড ইনডেপথ একটা ইমোশনাল অ্যাঙ্গেল, সেটাকে প্রতিমদা খুব সুন্দরভাবে ক্রাফট করেছে। সেইটাও দেখার জন্য আমার প্রবাবলি মনে হয় দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দিস মুভি। হ্যাঁ, মানে এটাই সবাই বলছে যে কঠিন চ্যালেঞ্জিং চরিত্র, এবং এটাই একেবারেই কঠিন চ্যালেঞ্জিং চরিত্র। এবং আমি এটুকু বলতে চাই যে পুতুলের চরিত্রটা যে শুধুমাত্র সেরিব্রাল পলসি থেকে শুরু এবং শেষ এমনটা নয়। পুতুল একটি সেরিব্রাল পলসি পেশেন্ট, কিন্তু একটি সাধারণ মেয়ে। ও চায় ওর বাবার সঙ্গে সময় কাটাতে, ও চায় মজা করতে, ও চায় সাজতে, ও মজা করে, ওর সেন্স অফ হিউমারটা একটু অদ্ভুত। তো অনেক রিলেটেবল পয়েন্টস আছে আমার সঙ্গে পুতুলের। কিন্তু ফিজিক্যাল ডিসেবিলিটিটা, মেন্টাল ডিসেবিলিটিটা সম্পূর্ণভাবে তো একটা ডিসেবিলিটি। তো আমার কাছে যেটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে আমি এই ডিসেবিলিটিটাকে জাস্টিস করতে পারবো কিনা, এই পার্টিকুলার কমিউনিটির মানুষদেরকে জাস্টিস করতে পারবো কিনা। ভয়ের জায়গা থেকে না যে লোকে ট্রোল করবে, সেটা একটা আছে, কিন্তু আরও বেশি বিকজ ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি ফর অ্যান অ্যাক্টর টু ডু জাস্টিস টু দিস কাইন্ড অফ রোলস। তো আমি খুব মানে কি বলবো, অনার্ড এবং খুব কৃতজ্ঞ প্রতিমদার কাছে যে অডিশনে ওনার বিশ্বাসযোগ্য লেগেছে বলেই উনি হয়তো আমাকে নিয়েছেন। কিন্তু আমি খুবই কৃতজ্ঞ যে যেই প্রসেসে পুরো কাজটা আমরা করেছি, যতটা ফ্রিডম উনি দিয়েছেন। প্রতিমদা গাইডেড মি থ্রু আউট দ্য ফিল্ম, যে কিভাবে তুই এটা করবি, ওয়ার্কশপ করানো থেকে শুরু করে কি হ্যাঁ, ওয়ার্কশপ করেছি আমি, কোন কোন ভিডিও দেখবি, দেখে এটা করতে পারবি, তাহলে এগুলো দেখ। তো হি গাইডেড মি, হি নিউ হোয়াট হি ওয়ান্টস, অ্যান্ড ইট ওয়াজ আ স্মুথ সেলিং জার্নি। মাই co-actors were brilliant. Anirban Da is brilliant. He's one of my favorite actors and co-actor. আমি খুব মজা পেয়েছি এই ছবিটাতে পাঠ করে। এতজন ভালো ভালো স্টার কাস্ট, এতজন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, এত মানে ব্রিলিয়ান্ট অভিনেতা, শুধু স্টার না, তারা এত ব্রিলিয়ান্ট অভিনেতা অভিনেত্রী সবাই, যাদের প্রাইমারি কাস্টে দেখা যাচ্ছে, তারা ছাড়াও আরও অনেকে আছে যারা খুবই দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী। তো একটু নার্ভাস তো লাগছে যে দর্শক কি বলবে। এখনো অবধি তো ভালোই ফিডব্যাক পাচ্ছি, সবাই ওভারঅল ফিল্মের টিজারের এবং ট্রেলারের খুব প্রশংসা করছে। আমার ব্যক্তিগতভাবে ট্রেলারটা দুর্দান্ত লেগেছে, খুব টান, খুব সুন্দর। আমার চরিত্রটা অন্যরকম লাগছে, এরমভাবে আমাকে কেউ দেখতে অভ্যস্ত নয়, কেউ দেখেনি, সেইটা নিয়ে অনেকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, খুব ভালো লাগছে। ভেতরে দাঁড়িয়েছিলাম তখন এমন ভালো ভালো কথা শুনছিলাম, মনে হচ্ছিল যে আমি কেঁদেই ফেলবো। আই এম নট ইউজ টু সো মাচ, খুবই ওভারওয়েলমিং লাগছে। তবে আমি আশা করব যে দর্শক দেখে, মানে এটুকুই আশা যে যাতে দর্শক দেখে, যাতে পাগলের মতন দর্শক দেখে চলচ্চিত্র। আমি ছবির যখন স্ক্রিপ্ট পড়েছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল বলেই আমি এটাতে বলেছিলাম যে হ্যাঁ, আমি এটা করতে চাই। এবার ঘটনা হচ্ছে, আমি যখন স্ক্রিপ্ট পড়লাম, তারপরে যখন শুটিং করলাম, আমার যেটা ভালো লেগেছে খুব, সেটা হচ্ছে এই ধরনের, এটাকে না, এই যে চালচিত্রকে শুধু একটা থ্রিলার আমি বলবো না, বা একটা কপ স্টোরি বলবো না, এটার মধ্যে খুব ইমোশনাল একটা জার্নি আছে, যেটা ভীষণ ইন্টারেস্টিং। একটা ঘটনা ঘটছে এবং তার সবাই মিলে একটা টিম করে, চারজন পুলিশ মিলে সেটার সলিউশন করছে, সেটা তো আছেই। কিন্তু এই যে চারজন পুলিশ যারা একই জায়গাতে কাজ করছে একটা টিম হিসেবে, তাদের নিজেদের মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইমোশনাল একটা বন্ডিং, সেইটা সব জায়গাতে খুব ভালো লেখা থাকে না, এটা চমৎকার করে লেখা রয়েছে এখানে। এটা একটা। আর একটা হচ্ছে যে এই যে এরা মানুষ হিসেবে কীরকম, তার বাড়িতে কি ঘটছে, হ্যাঁ, সেই ধরনের যে ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে এরা যাচ্ছে, এবং তাতে কি করে এই পুলিশরা একজন আরেকজনের উপর অ্যাফেক্টেড হচ্ছে, সেটাও এখানে খুব ভালো করে আছে। আর আমার চরিত্র, আমি এই ধরনের পুলিশের চরিত্র করিনি, এত ঠান্ডা মাথার, কম কথা বলা, সর্টেড একজন অভিজ্ঞ মানুষ, এই ধরনের পুলিশের চরিত্র আমার এই প্রথম। আমি জানি, আমি বাংলা ছবিতে ফার্স্ট টাইম কপ ইউনিভার্স নিয়ে প্রতিম ছবিটা বানালো। আমি ছবিটা দেখিনি, কিন্তু আমি ট্রেলারটা দেখলাম, এন্ড ইটস টোটালি ডিফারেন্ট। ইটস রিয়েলি লাইক, আমি সারপ্রাইজড, আমি খুবই খুশি ট্রেলারটা দেখে। তো আশা করি ছবিটাও উইল বি অ্যাজ গুড।
But we'll wait for your verdict to watch the film on the 20th December and tell us.